আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটা আমি তৈরি করেছি ক্যানভার মাধ্যমে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো বিষয়ের উপরে একদম প্রফেশনাল টাইপের ভিডিওগুলো ক্যানভা ব্যবহার করে বানাতে পারবেন। তো চলুন শুরুতেই আমরা একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার পর জাস্ট আমি এর আগেও একটা ভিডিও দেখেছি কীভাবে ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনার ইমেলটা ব্যবহার করে ফোনে বা আপনার পিসির মাধ্যমে একটা ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করার পরে যদি আপনি ক্যানভার মাধ্যমে এখানে বিভিন্ন টাইপের ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে পারবেন, ইউটিউব শর্টের জন্য ভিডিও তৈরি করতে পারবেন, টিকটকের জন্য ভিডিও তৈরি করতে পারবেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব প্ল্যাটফর্মের জন্য আপনি এখানে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো সেক্ষেত্রে আগে সিদ্ধান্ত নিতে হবে কী ভিডিও বানাবো। যদি আপনি ওয়েব সিরিজ ইউটিউবের জন্য ভিডিও বানান তো সেক্ষেত্রে এক স্টাইল হবে, আর যদি টিকটকের জন্য ভিডিও বানান তাহলে আরেক স্টাইল হবে। তবে ভিডিও কাজগুলো এডিট করার পদ্ধতি অন্যান্য বিষয়গুলো একদম সেম। আচ্ছা, তো ধরেন আমি একটা ইউটিউবের জন্য একটা ভিডিও বানাবো। তো সেই ক্ষেত্রে এখানে এই যে ডিজাইন স্পটলাইটে গেলাম, এখানে যাওয়ার পরে এখানে ফটো অ্যান্ড ভিডিওস, এখান থেকে ভিডিও এডিটর নামে একটা অপশন আছে, বা ইউটিউব ভিডিও এডিটর, যে কোনো একটাতে জাস্ট ক্লিক করলেই হবে। তো ভিডিও এডিটর বা ইউটিউব ভিডিও এডিটর যেখানে জাস্ট ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখেন এখান থেকে হচ্ছে আপনারা খুব সহজে ইউটিউব ইন্ট্রো, ইউটিউব আউট্রো, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের যারা ইউটিউবার বা আমরা সিপিএ বা অ্যাফিলিয়েটের উপর ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করছি, এগুলো কিন্তু আমাদের খুবই দরকার হয়, কিন্তু আমরা করতে পারি না কারণ আমরা অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো জানি না। বাট এখান থেকে আপনি কত সহজে আপনার ইউটিউবের জন্য ইন্ট্রো বানাতে পারবেন, আউট্রো বানাতে পারবেন, হ্যাঁ, সব করতে পারেন, সমস্যা নেই। যেমন ধরেন যে একটা যদি আপনি এটা ব্যবহার করতে চান বা এটা ব্যবহার করতে চান, জাস্ট ক্লিক করেন। তো এটা হচ্ছে যে আপনারা যদি জানেন যে ক্যানভাতে দুইটা ভার্সন, একটা ফ্রি ভার্সন, একটা পেইড ভার্সন। ফ্রি ভার্সনে সবগুলো ব্যবহার করা যাবে না, যেগুলোতে হচ্ছে এরকম পেইড সিগন্যাল দেওয়া আছে, প্রো লেখা আছে এবং এখানে কিং আইকন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে না। এগুলো যদি ক্যানভা প্রিমিয়াম ব্যবহার করতেন তাহলে এগুলো ব্যবহার করা যেত, ঠিক আছে। বাট এগুলোতে যেমন প্রিমিয়াম লেখা নাই বা প্রো লেখা নাই, সেক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। তো এটা হচ্ছে ইউটিউব ভিডিওর ইন্ট্রো। তো ইন্ট্রোটা কীভাবে বানানো যেতে পারে দেখেন, এই যে এখানে সুন্দর করে ফরম্যাট চলে আসছে এবং পাশাপাশি লেখা দেওয়া আছে। তাহলে এখানে আছে ওয়েলকাম। তো আমার ওয়েলকাম লেখাটা পছন্দ হচ্ছে না, আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমি এখানে লিখলাম যে ইউএস সফটওয়্যার, ঠিক আছে। লেখার ফন্টটা পছন্দ হচ্ছে না, এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে। আপনার যেভাবে প্রয়োজন হয়, মানে যেভাবে ইচ্ছা একদম নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এক্ষেত্রে কারোর সহযোগিতা নিতে হবে না, জাস্ট শুধু ক্যানভা ব্যবহার করলেই আপনি সুন্দর মতো বানাতে পারবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এটা পছন্দ হচ্ছে না, কেটে দিলাম, ওকে, এইভাবে ডিলিট করে দিলাম। তো এখানে দেখেন এই যে প্লে করলাম, এই যে সুন্দর কিন্তু ইন্ট্রোটা হয়ে গেল। এখন আপনি দেখছেন যে এখানে এটা ইন্ট্রোটা প্রায় 10 সেকেন্ডের আছে। তো আপনি মনে করছেন যে আমি 10 সেকেন্ডের ভিডিওটা ইন্ট্রোটা বানাবো না, আমার অনলি 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য ইন্ট্রোটা বানাবো। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্লে করেন, আপনি দেখে নেন কতটুকু আপনার প্রয়োজন। যতটুকু আপনার প্রয়োজন হবে ঠিক ততটুকুই আপনি এইভাবে রাখবেন, রেখে আপনি বাকিটা কেটে দিতে পারবেন। কীভাবে কাটবেন, যেই বরাবর কাটতে চান সেই বরাবর ঠিক এইটাকে রেখে দিবেন, তারপর মাউসের রাইট বাটনটা ক্লিক করবেন, এখান থেকে এই যে স্পট স্লিপ পেজ, হ্যাঁ, স্লিপ পেজ ক্লিক করলে এই যে 2 ভাগ হয়ে গেল। তাহলে আমি যদি এই প্রথম পাঁচটা রাখবো, পরে রাখবো না, তাহলে পরের বাজে ক্লিক করব, আবার মাউসের রাইট বাটনটা ক্লিক করব, এখান থেকে ডিলিট পেজ চাপ দিলাম, চলে গেল, ঠিক আছে। এইভাবে আমরা একটা ইউটিউবের ইন্ট্রো ভিডিও বানাই ফেললাম। এখন ধরেন সেম পদ্ধতিতে যদি আপনি একটা আউটরো বানাতে চান, আমি ব্যাকে গেলাম, আউটরো সেম পদ্ধতি, হ্যাঁ, এই সেম। ধরেন এই যে আউটরো ক্লিক করলেন, তারপরে এখানে যাওয়ার পরে এখানে বিভিন্ন রকম আউটরো আছে, হ্যাঁ, এই যে বিভিন্ন টাইপের আউটরো আছে। আপনি দেখেন কোনটা আপনার পছন্দ, যেটা আপনার পছন্দ হয় সেটাই আপনি নিতে পারেন, সমস্যা নেই। দেন ক্লিক করলাম, এটা ফ্রি দেখে নেই। আচ্ছা, এরকম প্রচুর অপশন আছে দেখছেন এখানে। তো যেটা ভালো লাগে সেটা দেখতে পারবেন, সমস্যা নেই, দেখতে পারেন যে কোনটা কেমন দেখতে। হ্যাঁ, অনেক অপশন আছে। তো আমি এখান থেকে জাস্ট ধরেন একটা নিলাম, ক্লিক করলাম আউটরোর জন্য। সেমভাবে আমরা এখানে কাস্টমাইজ করে নিতে পারবো। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে, ধরেন হ্যালো দেওয়া আছে, ধরেন আপনার ওয়েবসাইট নামটা আপনি দিয়ে দিলেন ussoftware.com,
ঠিক আছে, এখানে মেইল দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, ফেসবুক দিতে পারেন। হ্যাঁ, থ্যাঙ্কস ফর ওয়াচিং লেখাটা যদি পছন্দ হয় রাখলেন বা অন্য কিছু দিলেন। চাইলে এখানে লোগো ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো আপনি যে লোগোটা ব্যবহার করবেন সেটাকে এখান থেকে আপলোড করে নিয়ে আসতে হবে, ধরেন সেটা এখান থেকে নিয়ে আসতে হবে। ধরেন আমি এই লোগোটা ব্যবহার করব, ধরেন কথার কথা। তারপর এটা যখন আপলোড করে দিলাম, তারপর এখানে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তারপর লোগোটাকে ইচ্ছা মতো এভাবে রেখে দিলাম, এবং চাইলে এটাকেও একটা ইফেক্ট অ্যানিমেশন দিয়ে দিতে পারি। এই যে, ঠিক আছে, এই যে এভাবে অ্যানিমেশন দিতে পারি। ওকে, তো ধরেন এখন যদি এটা প্লে করি তাহলে আউটপুটটা এভাবে আসবে। এই যে, ঠিক আছে, কোনো কিছু লেখা তাহলে চেঞ্জ করতে পারি। সাবস্ক্রাইবার লেখাটা আছে, লেখার বাটনটাকে ছোট বড় করতে পারি, যে কোনো পজিশনে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা আউটরো ভিডিও একইভাবে যদি আমরা ধরেন এত বড় ভিডিও প্রয়োজন না হয়, তো সেক্ষেত্রে ছোট মনে হয় তাহলে এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে স্প্লিট করে দেন, 2 ভাগ হয়ে গেল। যদি এটা প্রয়োজন না হয় ডিলিট করে দেন। ঠিক আছে, তাহলে এইভাবে ইন্ট্রো আউটরো ভিডিও বানাতে পারবেন। আসেন এখন আমরা একটা ফুল ভিডিও কীভাবে বানাবো সেটা আমরা দেখি। তো আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ভিডিও যদি আমরা বানাতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথমে একে স্ক্রিপ্ট রেডি রাখতে হবে। ধরেন আমি একটা হেলথ নিয়ে কাজ করব, তখন আমার হেলথের উপরে একটা প্রোডাক্টের ভিডিও বানাবো আমি। ঠিক আছে, আচ্ছা, তো সেক্ষেত্রে আমাকে একটা স্ক্রিপ্ট মতো করে নিতে হবে যে আমি কোনটার পর কি ব্যবহার করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা যদি চ্যাট জিপিটি ব্যবহার করি, সে আমাদেরকে একটা ধারাবাহিকতা দিয়ে দেবে আর কি। সেখান থেকে আপনার চ্যাট জিপিটি থেকে ধারাবাহিকতা একটা আইডিয়া নিতে পারেন আর কি, জাস্ট একটা আইডিয়া নিতে পারেন, বা আপনি নিজের মতো করে একটা আইডিয়া করতে পারেন যে আমি এরকমভাবে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, অবশ্যই একটা স্ক্রিপ্ট করে নিলে বেশি ভালো হয় আর কি, কারণ স্ক্রিপ্ট না করে নিলে আপনি ভিডিও জিনিসটা মিলাতে পারবেন না, যে কোনটার পর কী দিবেন বা কেমন হলে বিষয়টা ভালো হতে পারে। এই জন্য এই বিষয়গুলো নিয়ে একটু আগে থেকে আইডিয়া করে নিতে হবে, বা চ্যাট জিবি থেকে আপনি একটা আইডিয়া নিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনারা এই যে AIPRM এক্সটেনশনটা ব্যবহার করবেন, এবং এটা কীভাবে কাজ করতে হয় এটার উপর একটা ভিডিও অলরেডি আমি ইউটিউবে আপলোড করেছি আমাদের এই চ্যানেলে, যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখছেন। তো এখান থেকে আপনারা বিষয়টা দেখতে পারেন। চ্যাট জিপিটিতে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে এখান থেকে কন্টেন্ট লিখতে হয়, এইগুলোর উপর অলরেডি ভিডিও দিছি আর কি কয়েকটা, যে কন্টেন্ট রাইটিং, চ্যাট জিপিটি, মিউজিক ভিডিও বানাবেন কি, এরকম কয়েকটা ভিডিও চ্যাট জিপিটির উপর অলরেডি দেওয়া আছে। তারপরে এখান থেকে এই AIPRM এক্সটেনশনটা নিয়ে এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। এই যে এটা জাস্ট অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, আচ্ছা, যদি আমরা এই AIPRM এক্সটেনশন ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদের এইভাবে লুকিংটা আসে। এখানে আছে ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট। ধরেন আপনি যেটার উপরে ভিডিও বানাবেন, ধরেন আপনি একটা কেটো ডায়েট বা কেটো বুলেট, এটার উপর একটা ভিডিও বানাবেন, তাহলে আপনি সেক্ষেত্রে স্ক্রিপ্টে লিখে নিতে পারেন কেটো বা হাউ টু বা ওয়েট লস টিপস। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা এই যে একটা স্ক্রিপ্ট লিখে নিতে পারি। সেখানে একটা স্ক্রিপ্ট লিখে দিবে কোনটার পর কী হতে পারে। এরপর আমরা ভিডিওতে চলে আসি। ভিডিওতে আসার পরে এখান থেকে আমরা একটা ব্ল্যাঙ্ক নিতে পারি, বা এরকম যে কোনো একটা ফরম্যাট আমরা নিয়ে নিই, যেখানে ভিডিওর আমরা তো ইউটিউবের জন্য ভিডিওটা বানাবো, তো সেক্ষেত্রে আমাদের ভিডিও সাইজটা হবে হচ্ছে মোবাইল সাইজ না, ভিডিও মেসেজ ফেসবুক ভিডিও। আচ্ছা, এরকম বড় ভিডিওগুলো তো আমরা হবে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা অপশন নিয়ে নিই। হ্যাঁ, এবং এখানে সার্চও করতে পারবো যে আমরা হেলথ নিয়ে কাজ করতে চাচ্ছি। ধরেন এখানে আমরা এই যে বিভিন্ন আছে, রিভিউ, এক্সপার্ট, মার্কেটিং, রিয়েল এস্টেট, এই যে হেলথ। হ্যাঁ, এই যে হেলথ অন করে দিলাম, ক্লিক করলাম, তাহলে হেলথ টাইপের
বিভিন্ন ভিডিও এখানে আসবে, ঠিক আছে। এই যে অনেক টেমপ্লেট এখানে চলে আসছে, টেমপ্লেটগুলোকে নিজের মতো করে সাজায় নিতে হবে আর কি। ওকে, আচ্ছা ওকে, আমি ক্লিক করলাম জাস্ট ইউজ দিস টেমপ্লেট। আচ্ছা, এটা হচ্ছে প্রিমিয়াম, যার কারণে আমরা এটা ইউজ করতে পারবো না, যেহেতু আমাদের ফ্রি ভার্সন। আচ্ছা, আমরা একটা নেই, তারপর ওইটাকে আমরা এটা বানায় নিব আর কি। আচ্ছা, এটাই নিই, এটা পেইড। আচ্ছা, এটা নিই। ওকে, তো এখান থেকে বা এটাও নিতে পারি, এই যে এটাও নিতে পারি, অনেক টাইপেরই চলে আসবে এখানে ভিডিও প্রচুর পরিমাণে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটাকে নিজের মতো করে এডিট করব। 10 টিপস ফর এ হেলথ ডায়েট বা 10 টিপস ফর এ ওয়েট লস, আপনি যেটার উপর করতে যাচ্ছেন ওয়েট লস, ঠিক আছে, এভাবে দিতে পারেন। তারপরে এখানে যেহেতু আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্ট টাইপের একটা ভিডিও বা ওই প্রোডাক্ট টাইপের একটা ইমেজ এখানে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো সে যেমন এটা তো ফ্রুটের ওপর চলে আসছে, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এখানে আমরা ওই টাইপেরই একটা ভিডিও এখানে নিয়ে আসি। এই যে এলিমেন্ট থেকে আমরা যদি এখানে সার্চ করি যে ভিডিওটা হচ্ছে আমরা ওয়েট লস, এই যে ওয়েট লস এখানে ভিডিও আছে, এই যে এখানে বিভিন্ন টাইপের ভিডিও আছে, এখানে এই সাইজ যেটা আছে এরকম সাইজের ভিডিওগুলো নিতে পারেন। হ্যাঁ, এই যে ধরেন এখানে ক্লিক করলাম, এই যে চলে আসলো। ওকে, তো ধরেন এই যে একদম ইনিশিয়ালি যেটা হবে আর কি, যে 10 ওয়েট লস, ঠিক আছে। ধরেন এখানে আপনার ছোট করে আপনার কোম্পানির নাম বা ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু কষ্ট করতে হবে, কারণ ভিডিওটা তাদের সুন্দর হয়, ভিডিওর সোর্সগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আচ্ছা, এখন এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে কি, ধরেন এইটুকু আপনি কতটুকু রাখবেন, কয় সেকেন্ড রাখবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরেন আমি চাচ্ছি যে এতটুকু সময় রাখতে আর কি, এখান থেকে জাস্ট ক্লিক করে এই পর্যন্ত। পর এটা মোটামুটি প্রায় 10 সেকেন্ডের মতো আছে, 10 সেকেন্ড রাখবো না, 5 সেকেন্ড রাখবো। তাহলে এখান থেকে আবার স্পিডে চাপ দেবো, কেটে ফেলবো, ঠিক আছে, এই যে কেটে দিলাম, ডিলিট করে ফেললাম। ওকে, এভাবে আর প্রথম অংশ। দ্বিতীয় অংশটা যদি এখানে অ্যাড প্লাসে ক্লিক করি, তাহলে এই কালারটা হুবহু নিয়ে নেবে। এরপর এখানে আপনি কী রাখতে চাচ্ছেন, ঠিক আছে। এবং এখানে কিন্তু আপনি চাইলে আপনার অন্যান্য টাইপের ভিডিওগুলো নিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনি ইউটিউব থেকে আপনার ভিডিও নিয়ে আসতে পারেন। তো এটা এখানে রাখলাম। তারপরে এখানে আমরা আমাদের স্ক্রিপ্টের সাথে মিলাই তো ভিডিওগুলো দিতে হবে, সেক্ষেত্রে এখানে আমরা আমাদের মতো কথা একটা লিখতে পারি। লেখার এখান থেকে লেখার অপশন নিয়ে নিই। এই যে লেখার অনেক আছে, ধরেন আমি এখানে এই যে সে আমাকে যে টিপসগুলো এখান থেকে দিয়েছে, সেই টিপসগুলো দিয়ে দ্য পাওয়ার অফ মাইন্ডসেট, এই কথাটা ধরেন যে আমি এখানে লিখে দিলাম, জাস্ট মেইন পয়েন্টগুলো আর কি, ঠিক আছে। এভাবে বড় বড় করতে পারি, ছোট করতে পারি, এগুলো তো আমরা জানি, ঠিক না। ফন্ট চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। লেখা ছোট বড় করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, ইফেক্ট দিতে পারি, লাইন আউট চেঞ্জ করতে পারি, অনেক কিছুই আমরা এখান থেকে করতে পারি। এবং শেষ এখানে অ্যানিমেশনও দিতে পারি। এভাবে রেখে দিতে পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এই একটা ভিডিও, তাহলে ভিডিওর প্রথম থেকে যদি আমরা প্লে করি, বিষয়টা কেমন হচ্ছে। 10 টিপস চলে গেল, তারপর দিয়ে পাওয়ার মাইন্ডসেট, এইভাবে আসতে থাকবে। হ্যাঁ, এটা কতক্ষণ রাখবেন, ধরেন আমি 3 সেকেন্ড রাখবো, তাহলে এইভাবে এইভাবে এই যে এটা এই বরাবর রেখে মাউসের রাইট বাটনটা ক্লিক করে স্পিল্ড, বাস ফেলে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে আমি আবার অপশন নিলাম, আমি আবার এখানে একটা ভিডিও নিলাম, এবং এটা আমার এর সঙ্গে নিতে হবে, মিলাই নিতে হবে আর কি। আমি তো অনেক সব এই টাইপের নিচ্ছি, আমার জিনিসটা কিন্তু মিলাই নিতে হবে, যে আমি এখানে কি কন্টেন্ট লিখবো তার সাথে মিলাই লিখতে হবে। ওকে,
তারপর ধরেন এখানে ইয়ার বডি। আচ্ছা, একইভাবে এখানে আপনি কোনো আবার টেক্সটে চলে যান, টেক্সট থেকে আবার অন্য একটা অপশন নিয়ে আসেন। আচ্ছা, এটা দিয়ে দিলাম। ওকে, এভাবে আমরা বোলিং করে দিলাম। ঠিক আছে, এবং এটাতে একটা ইফেক্ট অ্যানিমেশন দিয়ে দিতে পারি। ওকে, এইভাবে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এবং এটা কতটুকু দরকার, আচ্ছা, রেখে মাউসের ডাবল ক্লিক করে স্পেল কাপ দিলে কেটে গেল, এবার এটা ডিলিট করে দিলাম। তাহলে দেখেন এই তিনটা মিলে সব মিলে একটা 12 সেকেন্ডের একটা ভিডিও আমার রেডি হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এখানে চাইলে আমি মিউজিক অ্যাড করতে পারবো, হ্যাঁ, ভয়েস অ্যাড করতে পারবো, সবই কিন্তু এখান থেকেই আমরা করে দিতে পারবো। মিউজিকও কিন্তু চাইলে এখান থেকে অ্যাড করে দেওয়া যাবে আর কি, একই সাথে মিউজিক দিতে পারবেন। তো মিউজিকের ক্ষেত্রে যদি অ্যাড করতে চান তো সেক্ষেত্রে এখানে মিউজিক আছে, বা ভয়েসও দিতে পারবেন। এখানে অ্যাপসের মধ্যে গেলে এখানে মিউজিক সার্চ দিলে মিউজিক পেয়ে যাবো আর কি। এখানে এই অডিও আছে, তারপরে যদি এখানে কোনো অডিও ব্যবহার করতে চাই আমরা অডিওগুলো প্লে করতে পারি, প্লে করে শুনে শুনে দেখবো যে কোনটা ভালো লাগে সেটা প্লে করতে পারি। হ্যাঁ, আচ্ছা, প্লে করে করে দেখবো, যদি এটা ভালো লাগে তাই জাস্ট এখান থেকে আচ্ছা ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে আর কি। হ্যাঁ, এই যে, এবং যতটুকু আমাদের ভিডিও হবে ঠিক ততটুকু অটোমেটিকভাবে নিয়ে নেবে আর কি, ততটুকু অটোমেটিকভাবে নিয়ে নেবে। এখন যদি আমি প্লে করি আমার দুইটা মিউজিক চলে আসছে, একটা ডিলিট করে দিই, একটা থাকলেই হবে। ওকে, এই যে মিউজিক সহকারে একদম ভিডিওটা ওকে হয়ে গেল। হ্যাঁ, এইভাবে আমরা একটা ফুল ভিডিও বানিয়ে দেবো, এবং আমরা যে আউটরো ইন্ট্রো বানালাম সেইগুলো চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো, সমস্যা নেই। মানে জাস্ট আমরা এখান থেকে সেভ করে নিতে পারি। হ্যাঁ, এই জাস্ট ক্লিক করলাম, এই যে ডাউনলোড, তারপরে এখান থেকে হচ্ছে MP4, তার অল পেজ, তারপরে জাস্ট এখান থেকে ডাউনলোড উইথ ক্যানভা। কিন্তু আমরা তো কোনো পেজ লিমিট ব্যবহার করিনি, তাহলে ক্যানভা প্রো আসলো কেন? আচ্ছা, মিউজিকের কারণে আসছে, মিউজিকটা প্রিমিয়াম দেখাচ্ছে। আচ্ছা, মিউজিকটা আমরা প্রিমিয়াম মিউজিকটা উঠাই দিলাম। আমরা এখান থেকে আচ্ছা এই মিউজিকটা চলে আসছে ভুল করে, আমরা এইটা নিব, ডাবল ক্লিক করলেই হবে। আচ্ছা, আবার ডাবল ক্লিক করি, এবার ঠিক আছে। ওকে, দেন এখান থেকে শেয়ার, এখন আর আমাদেরকে টাকা দিতে বলবে না। ওকে, দেন ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড শুরু হয়ে যাবে আর কি, অথবা এখানে যে ভিউ ক্লিক করলে এই যে লিঙ্ক দিলে এই লিঙ্ক থেকে আমরা ভিউ করে দেখতে পারবো। ঠিক আছে, এবং এটা মিউজিক সহ আসবে পুরো ভিডিওটা। তো এইভাবে আমরা খুব সহজে একটা ভিডিও বানাই ফেলতে পারি ক্যানভার মাধ্যমে। কোনো রকম অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বলেন বা ভিডিওর জন্য যে সফটওয়্যারগুলো আছে এই ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার না করে শুধুমাত্র ক্যানভার মাধ্যমে একদম ইজিলি আমরা হেলথ অন্যান্য যে কোনো প্রোডাক্ট বিষয়ের উপরে একদম প্রফেশনালি ভিডিও ক্রিয়েট করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। সবাইকে অনেক ধন্যবাদ।